সীতাকুণ্ডু আমাদের ৫১ পীঠের একটা পীঠ, যেটা বাংলাদেশের চট্টগ্রামে চন্দ্রনাথ পাহাড়ে অবস্থান করছে। এখানে কিছুদিন আগে কিছু ইসলামিক সংগঠনের লোকেরা চায় নামাজ পড়তে। যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন, যারা মায়ের ভক্ত, তারা বারণ করেন। এতে তাদের রাগের কারণ হয় এবং তারা বলেন যে গোশ রোস্টের পার্টিও করবেন ওখানে। বুঝতে পারছেন? আমরা বাঙালিরা চুপ, আমাদের সরকারও চুপ, অথচ এটি ৫১ পীঠের অন্যতম। আমাদের কেউ এটা নিয়ে কোনো খবর জানে না, এটা নিয়ে কারোর কোনো পোস্ট নেই, কোনো নিউজ চ্যানেলের কোনো খবর নেই, খবর করবেও না। এই ৫১ পীঠকে রক্ষা করতে কিছু হিন্দু সাংগঠনিক আন্দোলন চালাচ্ছে, সংগ্রাম করছে যে এটা কোনো পর্যটন কেন্দ্র নয়, এটা একটা ভক্তিমূলক স্থান। আপনারা ভক্তি নিয়ে আসুন, এখানে মদ খাওয়া যাবে না, এখানে নামাজ পড়তে পারবেন না, এবং রীতিমতো প্রোটেকশন দিতে হচ্ছে, সরকারকে নয়, সাধারণ হিন্দুদেরকে। আপনারা শুনলে হয়তো খুশিই হবেন। হ্যাঁ, গতকাল ১ নম্বর গেটে হামলা হয়েছে। কারণ তাদের সীতাকুণ্ডুটাকে ইসলামিকরণ করতেই হবে। হ্যাঁ, ইসলামিক এরকমভাবেই এগোয়। রাস্তায় যদি আপনি বারণ না করেন, তবে রাস্তাটা হয়ে যাবে মসজিদ। হ্যাঁ, ঠিক সেইভাবেই এখানেও ইসলামিকরণ করা হচ্ছে, অথচ দেখুন আপনি জানেন না। অথচ এইটাই যদি মসজিদ নিয়ে হতো, তাহলে মিডিয়া, বুদ্ধিজীবী সবাই চিৎকার করত, তাহলে ঘণ্টাখানেক সুমন বসে যেত, শতরূপ হাজার রূপ নিয়ে লোক বসে যেত, আলোচনা হতো, বলা হতো রাজনীতি হচ্ছে, আমাদের কচি নেতা গান গাইতো, বুদ্ধিজীবীরা কেঁদে ভাসিয়ে দিত, বড় বড় মোমবাতিগুলো বেরিয়ে আসতো। কোথায় ঢুকিয়ে রাখে কে জানে, এইটার বেলা কোথায় ঢুকিয়ে রেখেছে সেটাও বা কে জানে। তারপরেও আমরা কেন চুপ থাকবো? কেন চুপ থাকবো বলতে পারেন? আমরা তো সাধারণ জনগণ, আপনি কেন চুপ থাকবেন? কমসে কম প্রচার করে, শেয়ার করে জনগণকে জানান। না, সেটাও তো আপনার হাতে ব্যথা লাগবে, আপনি শেয়ার করবেন না। না না, করবেন না, আপনার তো লজ্জা লাগবে হিন্দু হয়ে, আপনি শেয়ার করবেন না, আর ৫ জনকে জানাবেনও না। আমার পোস্ট দেখে হয়তো জানতেও পারলেন, কিন্তু জানাবেন না, আপনার কি? কিন্তু আমাদের ৫১ পীঠের একটা পীঠ আর থাকবে না। ভাবুন।